হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয় সিক্স সেমিস্টার ডিএসই বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন কি বলছে, সতীনাথ ভাদুড়ীর লেখা বৈয়াকরণ এর বিষয়বস্তু আলোচনা করো। সতীনাথ ভাদুড়ীর লেখা বৈয়াকরণ এর বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। তোমরা যদি এই ভিডিওটি ভালো করে দেখো, বুঝে নাও, তাহলে কিন্তু তোমরা বৈয়াকরণ থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। কি বলছে এখানে, সংস্কৃত পণ্ডিত তুরন্তলাল মিশ্র নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। পূজা আহ্নিক করতেন, শ্রদ্ধাচার থাকতেন। পণ্ডিত যে একজন বায়ুগ্রস্ত ব্যক্তি ছিলেন। সবসময় নিজে কি হইতো, চারপাশে একটি পরীক্ষা নিজের চারপাশে সবসময় তৈরি করে রাখতেন। সতর্কভাবে চলাফেরা করতেন, যাতে কারো সংস্পর্শে না আসে, কারোর সাথে যেন কোনো অসংগীন মুহূর্তে যেন কোনো ভ্রান্ত ধারণা না জন্মায়, সেই বিষয়ে সদা সতর্ক থাকতেন এই পণ্ডিত। জেলা স্কুলে চাকরি থেকে পেনশন নেবার পর তিনি কি হয়, একটি মেয়েদের স্কুলে চাকরি নেন। এই স্কুলে এসে মৌলভী সাহেবদের আচার আচরণ দেখে তিনি কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। এই আচরণ তিনি কখনোই সহ্য করেন না। তিনি তাই বলেন, কি হচ্ছিল, কটা টাকার জন্য কিছুতেই নিজের আচার বিসর্জন দিতে পারবো না। গল্পের শুরু থেকেই কি হচ্ছিল, লেখক মূল বিষয়টিকে কেন্দ্রীভূত করেছেন। সংস্কৃত পণ্ডিত কি হচ্ছিল, তুরন্তলালজির চরিত্রটির ভাবনার মধ্য দিয়ে। নারীর চোখে ধরা পড়ে পুরুষের আসল রূপ। একদিকে যেরকম নারীর চোখে ধরা পড়ে পুরুষের আসল রূপ, অপরদিকে কি হয়, পুরুষের নারী সম্পর্কে যে ধারণা, এই দুই বিষয়ের সত্যতাকেই কি করে যাচাই করতে কি হচ্ছিল, তুরন্তলালজি নানাভাবে নিজেকে কি করছিল, পরিচিত। এই যে আত্মীয় পুরুষদেরকে নিয়ে বিরাট প্রশ্নের সম্মুখীন হয়। তুরন্তলালজির ভাবনায় এই প্রশ্নের উদয় হয়, যেভাবে তার গল্পের মধ্য দিয়ে লেখক স্পষ্ট করেছেন। আজ মাস দুয়েক পণ্ডিতজির মনটা ভালো যাচ্ছে না। একটি মুমূর্ষ মহিলার মুখ থেকে নির্গত একটি বাক্য তার কানে শোনা মাত্র থেকেই কি হচ্ছিল, সব সময় তার একটা তাকে পীড়া দিচ্ছে। তুরন্তলালজির শালা স্টোভে আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে নিরন্তর লড়াই করছে। তখন একদিন সে তার ননদের অর্থাৎ পণ্ডিতজির স্ত্রীর একটি প্রশ্নের উত্তরে বলেছিল, ওরা কি এই চায়? গভীর দীর্ঘশ্বাসের সঙ্গে একজন মৃত্যু পথযাত্রীর এই হৃদয় নিগ্রাণ কথাটি পণ্ডিতজিকে কি করেছিল, পণ্ডিতজির পৌরসত্বের কি হয়েছিল, অহংকারে তীক্ষ্ণ আঘাত এনেছিল। তারপর থেকেই প্রতিনিয়ত পণ্ডিতজি নিজের ব্যাকরণ জ্ঞান কি হচ্ছিল, জগৎ জীবনের নানা বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করে ওরা শব্দটির প্রকৃত অর্থ খুঁজতে শুরু করেন। পণ্ডিতজির এই অন্বেষণ মনে একটা সতীনাথ ভাদুড়ী গল্পটির মধ্যে দিয়ে ভাবের যুক্ত করেছে। তার উল্লেখই আমাদের কাছে পণ্ডিতজির চরিত্রটির অনেক অজানা দিক স্পষ্ট করে দিয়ে যায়। মুমূর্ষ শব্দটি 2 মাস থেকে তার মনে কি হয়েছিল, কিরকির করে খাচ্ছে। এটার অর্থ সর্বনাশ, তার উপরে আবার বহুবচন। দুটোর মধ্যে কোনো মিল নেই, কোনো সম্পর্ক নেই। শব্দটা হচ্ছে ওরা, বাক্যটি হচ্ছে ওরা কি ওই চায়। এই ওরা শব্দটিকে নিয়েই যত গোলমাল,
যত গোলমাল। কি হয়েছিল? পণ্ডিতজির শালার স্ত্রীর কথার সূত্র ধরে, পণ্ডিতজির শালার হবে, এখানে শালার স্ত্রী হবে, এটা শালার স্ত্রী হবে। পণ্ডিতজির শালার স্ত্রীর কথার সূত্র ধরে কি হচ্ছিল, তরন্তলালজি যেভাবে নিজেকে বিশ্লেষণ করেছে তাতে আমাদের আশ্চর্য করে লেখক এই গল্পে পণ্ডিতজির চরিত্রকে দুটো সভায় বিভক্ত করেছে। এই দুটি সত্তার পৃথক পৃথক কি হচ্ছিল, অনুধাবন উপলব্ধিকে প্রকাশ করেছেন ভাষার ঐশ্বর্যে। চরিত্রটির সত্তা, যে সত্তাটি তার আরেকটি সত্তাকে প্রশ্ন করে মুখে দাঁড় করিয়ে দিয়েছে। পণ্ডিতজি মেয়েদের স্কুলে যখন পড়াতেন সংকোচন বোধ করে জড়তাগ্রস্ত হয়ে পড়েন। ছেলেদের স্কুলে পড়াতে গিয়ে তো তার এমন হয়নি কখনো। মেয়েদের স্কুলে পড়াতে গিয়ে তিনি জড়তাগ্রস্ত হয়ে পড়েন কেন? পণ্ডিতজি নিজেকেই প্রশ্ন করেছেন। পর স্ত্রীর ছোঁয়া থেকে বাঁচবার জন্য তার এত সূচিবাই কেন? তিনি স্ত্রী লোকদের সামনে সহজ ব্যবহার করতে পারেন না কেন? এই দুটি সংলাপ থেকেই পণ্ডিতজির চরিত্রের দ্বৈত সত্তাকে চিহ্নিত করা যায়। যে সত্তা একদিকে তিনি নিজেকে সৎ, নিষ্কলঙ্ক ও সংঘনী বলে মনে করেন, নিজের সম্পর্কে যেখানে তার কী হয়েছিল বদ্ধমূল ধারণা, তিনি ব্যাকরণের দ্বিধাগুলোকে নিজেকে আষ্টে পৃষ্ঠে সংযমে সংকল্পে কী হয়েছিল সম্পর্কে শৃঙ্খলে বেঁধে রেখেছেন। তার আচরণ প্রতিটি পদক্ষেপে কোনো চ্যুতি ঘটেনি। এই পণ্ডিতজি আবার কী হয়েছিল, মনির সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর নিজের শালক ও নিজের সহকর্মী মৌলভী সাহেবের আচরণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত উপনীত হন যে সবাই সমান। ওরা কি এই চায়? এই ছোট বাক্যটি পণ্ডিতজির কী হয়েছিল, শালার স্ত্রীর মনের গভীরের কষ্ট, এটাও শালার স্ত্রী হবে, মনের গভীর কষ্ট, দুঃখ, ক্ষোভ, পুরুষ জাতির সম্পর্কে তার বাস্তব উপলব্ধিকে লেখক যেভাবে প্রকাশ করেছেন তাতে গল্পটি অন্য মাত্রা পেয়েছে। গল্পে কি হয়েছিল, তরন্তলালজির শালার স্ত্রীর মৃত্যুতে শোকগ্রস্ত শালক যখন কি হয়েছিল আবার মাত্র 2 মাস যেতে না যেতেই দ্বিতীয়বার বিয়ে করতে রাজি হয়ে যায়, তখন তরন্তলালজি তার ব্যক্তিত্ব উপলব্ধি নিয়ে বুঝতে পারে মৃত্যুসজ্জায় তার শালার স্ত্রী কী হয়েছিল রোলে খাওয়া কথা, ওরা কি এই চায়, যথার্থতা বুঝতে পারে। তখন মৌলভী সাহেবের বৃদ্ধ বয়সে আরও একবার বিবাহ করার জন্য নিজের কী হচ্ছিল পরবেশে এবং শ্বশুরমণ্ডলীকে রঞ্চিত যে করেছেন এবং তার জন্য তিনি লোক নিন্দাও সহ্য করতে রাজি। তার বাসনা সুপ্ত নয়, কিন্তু নিষ্ঠাবান ব্রাহ্মণ সংস্কৃত পণ্ডিত তার জীবন আচরণের যে নিষ্ঠা এবং সংযমের পরিচয় দিয়েছেন তা কি প্রকারান্তরে আত্মপণ্ডুল নয়। মালবিকা ঘোষ বিদ্যালয়ের সুন্দরী ছাত্রী, তার 16 বছর বয়স। মালবিকা ঘোষ বিদ্যালয়ের সুন্দরী ছাত্রী, তার 16 বছর বয়স। তিনি সহজভাবে কী হয়েছিল ব্যবহার করতে পারেন না, কিন্তু রূপহীন ছাত্রী লিপিকাকে বিনা দোষে তিরস্কার করেন। অগ্নিদগ্ধ যুবতী ছোট শালকের স্ত্রী মৃত্যুকালীন শেষ কথায় বহুবচন ব্যবহৃত হওয়ার নিষ্ঠাবান ব্রাহ্মণ বিশেষ বিচলিত হয়ে পড়েন, কেননা তার কথায় সমগ্র পৌরষ ইন্দ্রিয়াসক্ত রূপে দেখতে হয়। অথচ পণ্ডিত ব্রাহ্মণ নিজেকে সাধারণের ঊর্ধ্বে বলে মনে করেন। ইন্দ্রিয়াসক্তি কী হয়েছিল, ইন্দ্রিয়াসক্তির উপর আরোপিত নিষ্ঠাবান এবং জীবন আচরণের পথে মসৃণ করে না, বরং আত্মবিশ্লেষণের জীবনকে আরও বিস্মরণ করে তোলে। গল্পের শেষের দিকে কি দেখা যায়, ছোট ছেলের বিয়ের খবর পণ্ডিতজি তার স্ত্রীকে দিতে চায়নি। ছোট শালার
বিয়েটা যে মেনে নিতে বিয়ের খবর তিনি তার স্ত্রীকে দেননি। পণ্ডিতজি তার স্ত্রীর কাছে গোপন দেখতে চেয়েছে তার স্ত্রী ধরে ফেলে কিনা। পণ্ডিতজি মনে করেন মেয়ে মানুষের চোখে ধুলো দেওয়া অত সহজ নয়, তবুও সে তা একবার পণ্ডিতজির মনে করেছে প্রথম, কিন্তু হয়তো তার মনের অজান্তেই কী হয়েছিল, মিথ্যাচারে করছে। আর কী হচ্ছিল, বাকধর্মী নামটিও সেই কারণেই সার্থক হয়েছে। তাই বলা যায় পণ্ডিতজির আত্মোপলব্ধির মধ্য দিয়ে পুরুষের মনের নারী সংক্রান্ত নানা জটিল মানসিকতা এবং পুরুষের বাইরের খোলসের অন্তরালে যে আসল চরিত্র লুকিয়ে আছে তার স্বরূপ স্পষ্ট হয়েছে এই গল্পের মধ্যে দিয়ে। এই গল্পের প্লট চরিত্র রয়েছে পণ্ডিতজির চরিত্রটি নিজের সম্পর্কে দৃঢ় ধারণা ভেঙে দিয়ে এক গভীর সত্য উপলব্ধিতে পৌঁছানোর মধ্য দিয়ে শ্রদ্ধাচার এবং ব্রাহ্মণ পণ্ডিতের মনোবিশ্লেষণ করাতে গিয়ে লেখক উদ্দুর শিক্ষক মৌলভী সাহেবের চরিত্রটি অত্যন্ত কৌশলে অঙ্কন করেছেন। এই ছিল বৈয়াকরণ গল্পের বিষয়বস্তু। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।